কারণ কলিযুগের ধর্ম হলো হরিনাম কৃষ্ণ নাম করা। হরে কৃষ্ণ নাম করা হলো এই কলিযুগের একমাত্র ধর্ম। আমাদের 4টে যুগ বাবা কি কি? মায়েরা বলুন 4টে যুগ কি কি? আজকে মায়েদেরকে বলতেই হবে। কোন মা পারবেন? আমাদের 4টে যুগ কি কি? নাম কি? ঠিক বলেছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টে যুগ আমাদের, ঠিক তো? এই 4টে যুগে প্রথমে কে ছিলেন? কে ছিলেন? নারায়ণ। ত্রেতাতে কে ছিলেন? রামচন্দ্র, প্রভু শ্রী রামচন্দ্র। দ্বাপরে কে ছিলেন? শ্রীকৃষ্ণ অবতার। আমাদের এই বর্তমান কলিতে কে এসেছেন? আমরা কলিযুগের বাসিন্দা তো, কলিযুগের মানুষ তো, কলিযুগের জীব। কলিযুগে ভগবানকে বলুন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু হলো কলিযুগের ভগবান। প্রথমে ঘরের ঠাকুরকে চিনব, তারপর অন্য যুগের ঠাকুরকে চিনব। প্রথমে নিজেদের যুগের ঠাকুরটাকে চিনতে হবে। যেমন কলিযুগের ঠাকুর হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভুর নাম, মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছেন, মহাপ্রভুর কি কি কর্ম ছিল, সবকিছু প্রথমে জানবো, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আরেকটা কথা বলছি বাবা, অনেকেই বলেন যে হ্যাঁ মা আজ কি পালা হবে? পালা বলে কি আদৌ কিছু হয়? পালা বলে কিছু হয়? যাত্রা পালা হয়, গাজনের পালা হয়, নাটকের পালা হয়, তবে হরিনামের কিন্তু পালা হয় না বাবা। আমরা এটা পালা করছি না, আমরা এটা লীলা করছি। ভগবান করেছেন অপ্রাকৃত লীলা। ভগবান সর্বদাই লীলা করেছেন ভক্তের সাথে, কখনো রাধারানীর সাথে, কখনো তার মাতার সাথে। তাহলে আজ আমরা যে লীলায় আস্বাদন করব সেটি হলো একটি ভক্ত লীলা। ভক্ত লীলা আস্বাদন করার আগে প্রথমে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে, তাই তো বাবা? গৌরের নামটা একটু জেনে নেব। গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ করেছিলেন কোথায়? নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এবার নদিয়া নবদ্বীপের মাঝে যখন ঘোর অন্ধকার, ঘোর বিপদ, এই পাপের অন্ধকারটা ছেয়ে গেছে পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীময় ছেয়ে গেছে পাপের কালো অন্ধকার। সেজন্য মানুষ অধর্ম ছাড়া, পাপ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। কোনটা ধর্ম কোনটা অধর্ম কিছুই বুঝতে পারছে না। কেবল অধর্মই করে যাচ্ছে, অধর্ম কুকর্মই করে যাচ্ছে। কুকর্ম করলে হবে না বাবা, ধর্মটাকে মনে রাখতে হবে, ধর্মটাকে করতে হবে। যখন এমন অন্ধকারে কলির জীবে ডুবে গেছে, তখনই গৌরাঙ্গ মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছেন কোথায়? নদিয়া নবদ্বীপ মাঝে সচি মায়ের উদরে। পদকর্তা তখন লিখছেন, কাঁদতে কাঁদতে পদকর্তা আজ পদ লিখছেন, আজ কলি ঘোর ধর্ম
অন্ধকারে ডুবে গেছে, ঘোর অন্ধকার যখন কলিকে আচ্ছন্ন করে ফেলেছে, তার ফলে কি হয়েছে মা, ধর্ম কর্ম সর্বস্ব মানুষ ভুলে গেছে, ধর্ম কর্মটা দূরে চলে গেছে, অধর্মটা কাছে চলে এসেছে। তখনই কলির জীবের এমন দুর্দশা দেখে বিধি আমার অসাধারণের চিন্তামণিকে পাঠিয়েছেন এই কলির জীবের মাঝে। তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে পাঠিয়েছেন। তখনই পদকর্তা আবার লিখছেন কি, এমন হইল না হওয়ার নয় রে, হরি বল হরি বল নয় রে, হই নয়া হওয়ার নয় রে, হই নয়া হওয়ার নয় রে, কলি যুগে হইল হই নয়ার হওয়ার নয় রে, কলি যুগে হইল হই নয়ার হওয়ার নয় রে, কলি যুগে হইল হই নয়ার কোথায় রে, কলি যুগে হইল হই নয়ার হওয়ার নয় রে, হরি বল হরি বল হইল হই নয় কলি যুগে হয় নয়ার হবার নয়, হই নয়া হওয়ার নয় রে। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তার রূপ, এত সুন্দর তার গুণ, সবকিছুকে সোনাকেও যেন হার মানিয়ে দিচ্ছে গৌর সুন্দরের রূপ। এমন রূপ আগে কখনো হয়নি, এত গুণ আগে কখনো কারোর দেখেনি। তাই পদকর্তা লিখেছেন, এমন হয় না আর হওয়ার নয় রে, কেবল কলিযুগে এসেছে। এই কলিযুগ ধন্য কলিযুগ মা, কোন যুগে ভগবান কিন্তু খালি হাতে আসেননি। প্রত্যেকটা যুগে, যেমন যখন নারায়ণ রূপে এসেছেন তখনও হাতে অস্ত্র ছিল, যখন রামচন্দ্র রূপে এসেছেন তখনও হাতে তীর ধনুক ছিল, যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছেন তখন হাতে সুদর্শন চক্র ছিল। কিন্তু কলিযুগে এসেছেন যখন, হাতে অস্ত্র নেই তার, কেবল মানব রূপে তিনি জন্মগ্রহণ করেছেন, সাধারণ একটা মানুষের মতোই তিনি জন্মগ্রহণ করেছেন, হাতে তার কোনো অস্ত্র নেই। তিনি একটা অস্ত্র নিয়ে এসেছেন যেটা চোখে দেখা যায় না, যেই অস্ত্র চোখে দেখতে পাবেন না, কোনো ভক্তই চোখে দেখতে পাবে না, কিন্তু অনুভব করতে পারবে। কি অস্ত্র মা? নাম অস্ত্র, হরিনাম মহামন্ত্রের নাম, এটাই তো বড় অস্ত্র। এই হরিনাম মহামন্ত্র নাম করে মানুষকে পাগল করে দেওয়া যায়, মানুষের মনটাকে কেড়ে নেওয়া যায়। এই হরিনামে পাগল হয়ে কত যোগী ঋষি মুনি তাদের ঘর সংসার ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। গৌরাঙ্গ সুন্দর এমন প্রেমের নামটা বিলিয়ে দিলেন কলিজীবের মাঝে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ কলির জীবের মাঝে জন্মগ্রহণ করেছেন, তাই কলির জীবে মনের আনন্দে বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম হরিনাম গাইছে, গৌর সুন্দরের গুণগান গাইছে। বাবারা, আজ আমরা কিন্তু লীলার সাথে সাথে নবদ্বীপে এসেছি, তাই আমাদেরকেও আজ বাহু উত্তোলন করে গান গাইতে হবে, গুণগান গাইতে হবে। সবাই মিলে বাহু কোথায়? সবাইকে বাহু তুলতে হবে, সবাইকে বাহু উত্তোলন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। উত্তরা দেখবি যদি এই সোনার নদিয়ায়, এটা নদিয়া নবদ্বীপ তো বাবা, সবাই মিলে দেখো দেখো, আজ সচি মাতার দুলালিয়া নিচে নেচে যা, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
আজ সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, আমার সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, সচি মাতার দুলালিয়া সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা, ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই মিলে উলুধ্বনি হরি বল হরি বল। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে বল হরে হরে, হরে রাম সবাই মিলে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে আজ যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মা, একটা কথা বলার আছে। এখানে কিন্তু যখন গাওয়া হচ্ছে, গান গাওয়া হচ্ছে, গৌর সুন্দরের গুণগান গাওয়া হচ্ছে, উলুধ্বনি শঙ্খধ্বনি কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শঙ্খধ্বনি কিন্তু পাওয়া যাচ্ছে না। এতগুলো ভক্ত আছে, এতজন ভক্ত আছে, উলুধ্বনি পাওয়া যাবে না। এবার যা গান গাওয়া হবে এবার উলুধ্বনি পাওয়া যাবে তো? ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার সচি মায়ের উদরে জন্মগ্রহণ করেছেন। আজ তিনি শ্রীবাস অঙ্গনে নৃত্য পরিবেশন করছেন তার সখাগণকে সাথে করে নিয়ে। কেমন ভাবে তিনি নৃত্য করছেন দেখে নিন মা। আজ নাচে রে গৌরাঙ্গ আমার, আজ নদিয়া বিহারে, আজ নাচে রে গৌরাঙ্গ আমার। ওই নদিয়া বিহারে নাচে রে গৌরাঙ্গ আমার। আজ নাচে নদিয়া বিহারে, নাচে রে গৌরাঙ্গ নাচে শ্রীবাসয়াঙ্গনে, বিষ্ণু প্রিয়া প্রাণ নাচি গোর হরে। বিষ্ণু প্রিয়া
প্রাণ নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়া প্রাণ নাচে গৌর হরে নাচে রে গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল হরি বল অতি শোভা রে ও তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা আজ নদিয়া ভাটা কাছে একই শোভারে আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার তার ভক্তগণকে সাথে করে নিয়ে নৃত্য করছেন শ্রীবাসঙ্গনের মাঝে। নৃত্য করতে করতে তার হঠাৎ মনে পড়ে গেল এই যে কলির জীব আছে, এই যে কলির মানুষ আছে, তাদের তো উদ্ধারের পথটা আমায় বলে দিতে হবে, তাদের উদ্ধারের পথটা তো আমায় দেখিয়ে দিতে হবে। সেজন্যই তো আমি আবির্ভূত হয়েছি এই কলির জীবের মাঝে। তাই আজই আমি সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বিলিয়ে দেব নদিয়ার প্রতিটি জীবের দ্বারে দ্বারে। দেখে নিন মা, কত সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই নামটি বিলিয়ে দিলেন। এত সুন্দর মধুময় নামটি গৌরাঙ্গ মহাপ্রভু আমার বিলিয়ে দিয়েছেন নদিয়াবাসীর দ্বারে দ্বারে। আর আমরা মানুষ, মানব জাতি সেই নাম করছি না, সেই তার গুণগান গাইছি না। কত কষ্ট করে এই নাম তিনি বিলিয়ে দিয়েছেন কলির জীবের দ্বারে দ্বারে। আজ মা যেই ভক্তের কথা আমরা শুনব, সেই ভক্ত আগে ভক্ত ছিল না, আগে কৃষ্ণ ভক্ত ছিল না। সে পূর্বে কৃষ্ণ ভক্ত ছিল না। যখন একটা নারী তাকে কৃষ্ণ পথের দিকে ঠেলে দিল, অগ্রসর করে দিল, তখনই সে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। শুনে রাখবেন মা, নারী যদি ঠিক হয়, নারী যদি প্রকৃত নারী হয়, সত্যি সাবিত্রী নারী হয়, পতিব্রতা স্ত্রী হয়, তবে শুনে রাখবেন সেই নারীর গুণে কিন্তু সংসার সেটা রাজপ্রাসাদের সমান হয়ে যাবে। সংসারে টাকা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, কিন্তু যদি সত্যিকারের একটা প্রকৃত ভালো একটা স্ত্রী থাকে, ভালো একটা নারী থাকে সেই সংসারে, তবে সেই সংসার স্বর্গ সম হয়ে যাবে। কিন্তু একটা রাজপ্রাসাদে যদি একটা আনাড়ি মহিলা থাকে, নারী হয়ে যদি সে আনাড়ি হয়, তবে সেই সংসার কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তাই প্রথমে স্ত্রীকে ভালো হতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের করতে হলে রমণীকে ঠিক করতে হবে। সংসার সুখের করতে হলে রমণীকে ভালো হতে হবে, স্ত্রীকে ভালো হতে হবে। এই যে বিল্লমঙ্গল, সে যাকে ভালোবাসতো, যাকে প্রেম করত, সে হলো এক প্রকৃত নারী, সে হলো এক কৃষ্ণ ভক্ত নারী। বিল্লমঙ্গল সেই ভক্তের জন্মগ্রহণ হয়েছিল কোথায়? কৃষ্ণবেন্না নদী তীরে দক্ষিণ ভারতে একটা ছোট্ট গ্রামে তার জন্ম হয়েছিল। তাই পদকর্তা লিখছেন কি, কৃষ্ণবেন্না নদীর তীরে আজ
যে কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, কৃষ্ণ বিনা গ্রাম। আবার তথায় মনিল বিল্ল ঠাকুর না, তথায় জনমনিল বিল্ল ঠাকুর না, আর তথায় জনম নিল বিল্ল ঠাকুর না, তথায় জনমনিল বিল্ল ঠাকুর না। এই ভব মাঝারে জনম নিল, এই ভব মাঝারে জনম নিল, ভব মাঝারে জনম নিল, এই ভব মাঝারে জনম নিল। হইরাম করবে আর করাইবে, ভব মাঝারে জনম নিল, নাম বলবে আর বলাইবে, ভব মাঝারে জন্ম নিল, বলবে আর বলাইবে, ভব মাঝারে জন্ম নিল, এই নাম বলবে আর বলাইবে, ভব মাঝারে জন্ম নিল, নাম বলবে আর বলাইবে, ভব মাঝারে জন্ম নিল, বলবে আর বলাইবে, ভব মাঝারে জন্ম নিল। হরিনাম বলবে আর বলাইবে, হরিনাম নিজেও করবে আর করাবে সেই বিল্লমঙ্গল। প্রথমে সে ভক্ত ছিল না, তবে পরে সে ভক্ত হয়েছে। বিল্লমঙ্গল তার এখন বয়স কত না, ব্রাহ্মণ পুত্র বিল্লমঙ্গলের বয়স হলো মাত্র 16 বছর। 16 বছরের যুবক বিল্লমঙ্গল প্রতিদিনের ন্যায় আজও গেছে কোথায় মা? সে আজ গেছে কৃষ্ণবেন্না নদী তীরে। প্রতিদিনের ন্যায় গেছে খেলা করবার জন্য। সে যেমন প্রতিদিন খেলা করে কৃষ্ণবেন্না নদী তীরে তার সঙ্গী সাথীদের নিয়ে, তেমন আজও সে খেলা করবে কৃষ্ণবেন্না নদী তীরে। তাই গেছে, গিয়ে সবাইকে বলছে চলে আয় চলে আয়, আজ আমরা নতুন খেলা খেলবো। নতুন খেলা খেলবি? কি খেলা খেলবি রে? তবে শোন, আজ আমরা কৃষ্ণ নামের খেলা করব। খেলবি? সেই নাম খেলবি তোরা? সবাই বলছে হ্যাঁ, কেন খেলবো না, তুই যদি খেলাস অবশ্যই আমরা খেলবো। নে তুই তবে শুরু কর, আমরা তারপর বলবো। বিল্লমঙ্গল সবাইকে বলছে বাহু উত্তোলন করতে, আপনাদেরকেও বলছে। শুধু আমি উত্তোলন করলে হবে না, আর বিল্লমঙ্গল উত্তোলন করলে হবে না, বিল্লমঙ্গল আপনাদেরকেও বলছে বাহু উত্তোলন করতে। হরিনাম কৃষ্ণ নামের খেলা করবে তো, ওই জন্য চলুন সবাই মিলে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। ও মেরে রসনা ओ मेरे रसना लगाए राधा नाम के, मैंने मुरली बजाए राधा नाम के। हरि बोल हरि बोल हरि बोल। मेरे रसना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की। ओ मेरे रस
मुरली बजाए राधा नाम की। सबाई मिले मैंने रसना लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा नाम की। आगे आगे राधा मेरे संग संग राधा, आगे आगे राधा मेरे संग संग राधा, आगे आगे राधा मेरे संग संग राधा, आगे आगे राधा मेरे संग संग राधा। मेरे रसना ओ मेरे रसना, मेरे रसना लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा नाम की। मैंने रसना मेरे रसना लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा नाम की। আজ এইভাবে রাধারানীর গুণগান গাইতে গাইতে বিল্লমঙ্গল খেলা করছে তার সঙ্গী সাথীদের সাথে। আবার কি বলছে, কভি রাম বনকে কভি শ্যাম বনকে চলে আনা, প্রভু জি চলে আনা। হরি বল হরি বল হরি বল। राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। तुम शिव रूप में आना, तुम शिव रूप में आना, तुम शिव रूप में आना। तुम शिव रूप में आना। रात गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना, प्रभु जी चले आना। गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना, प्रभु जी चले आना। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। আস্তে আস্তে এত জোরে জোরে রাধারানীর গুণগান গাইতে হবে, যেই সব ভক্তরা ঘরে বসে টিভি দেখছে সেই সব ভক্তরা যেন এখানে চলে আসে। এখানে অনেক আসন ফাঁকা আছে, এখনো পুরো ভরপুর করে দিতে হবে। সব ভক্তদেরকে টেনে এখানে আনতে হবে, এত জোরে জোরে চিৎকার করতে হবে। নিন সবাই মিলে बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो ध्वनि बोलो ध्वनि विनायक प्रणाम हरि बोल हरि बोल। राधे 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 राधे। बोलो राधे 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 राधे
রাধে 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 বলো রাধে 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 রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। রাধা রানী কি জয়। এইভাবে রাধা রানীর গুণগান গাইছে বিল্লমঙ্গল আর তার সখারা। এইভাবে গাইতে গাইতে হঠাৎ বিল্লমঙ্গলের কানে এসেছে একটা অপূর্ব কণ্ঠস্বর। কোনো একটা নারী সে গাইছে সুন্দর কোনো সঙ্গীত। সেই সঙ্গীত যখন বিল্লমঙ্গলের কর্ণে প্রবেশ করেছে, তার হৃদয় ছুঁয়ে গেছে সেই সঙ্গীত। যেন মনোমুগ্ধকর সেই সঙ্গীত বিল্লমঙ্গলের হৃদয়টাকে স্পর্শ করে দিয়েছে। বিল্লমঙ্গল ভাবছে, আহা, এত এত সুন্দর কণ্ঠস্বর কার হতে পারে? কে এই নারী যার এত সুন্দর কণ্ঠস্বর? আমি তো এত সুন্দর কণ্ঠস্বর, এত মিষ্টি কণ্ঠস্বর এর আগে কখনো শুনিনি। কে এই নারী? তাকে তো একবার দর্শন আমি করব, কাছে থেকে একবার তার সঙ্গীত আমি আস্বাদন করব। যখন এইভাবে রাধারানীর নামে তারা খেলা করছে, বিল্লমঙ্গল সবাইকে থামিয়ে দিয়ে বলছে, এই একটু দাঁড়াও তো, কার একটা সঙ্গীত আমার কানে আসছে, মনে হচ্ছে কোন নারীর কণ্ঠস্বর। বলতে পারো এই নারীর কণ্ঠস্বর, এই নারীটি কে বলতে পারো? আর কোন দিক দিয়ে এই আওয়াজটা আসছে বলতে পারবে একটু? যখন এই কথা তার বন্ধুর কাছে জিজ্ঞেস করেছে মা, বন্ধু বলছে, এই চুপ, এ কি বলছিস তুই? তুই কি বলছিস? তোর কি স্মরণে আছে? তুই জানিস না ওই নদীর ওই পারে কি থাকে? নদীর ওই পারে কি আছে তুই জানিস না? তুই আমার কাছে আবার জিজ্ঞেস করছিস যে নদীর ওই পারে কি আছে? নদীর ওই পারে খুব সুন্দর সঙ্গীত হচ্ছে, আমি যাব? আমি তো নিজে কখনো যাব না, আর তোকে যেতেও দেব না। শোন বিল্ল, শুনে রাখ, ওই যে নদীর ওই পারে, ওখানে কোনো ভদ্র মানুষ যায় না, কোনো ভালো লোক, কোনো ভালো পুরুষ মানুষ ওইদিকে যায় না। কিন্তু সমাজের যত কুখ্যাত নোংরা পুরুষ মানুষ আছে, তারা নদীর ওই পারে ওই কুঠিরে যায়। নদীর ওই পারে কি ছিল মা? একটা পতিতালয়। সেই পতিতালয়ে থাকতো বেশ্যারা। বেশ্যাদের কাজ কি মা? পতিতাদের কাজ কি? পতিতাদের কাজ হলো যত সুন্দর বড়লোক পুরুষ আছে তাদের সর্বস্ব ছিনিয়ে নেওয়া, তাদের মনোমুগ্ধ করে, তাদেরকে তাদের প্রাণ সঙ্গীত দিয়ে ভরিয়ে দিয়ে, নিজের নৃত্য শৈলী দিয়ে তাদের মন ভুলিয়ে, তাদের যত অর্থ আছে সেগুলোকে লুটে পুটে খাওয়া। এটাই হচ্ছে নদী পাড়ের পতিতাদের কাজ। তা সেই পতিতারা প্রতিদিনের মতো আজও সঙ্গীত করছে। বিল্লমঙ্গলের কানে সেই সঙ্গীত এসে প্রবেশ করেছে। বিল্লমঙ্গল ভাবছে, ভাই রে, তুই তো আমায় বারণ করলে ওই পারে যেতে, তবে একদিন না একদিন আমি যাবই যাব, কারণ ওই সঙ্গীত আমার হৃদয় স্পর্শ করেছে, ওই সঙ্গীত আমার মনকে স্পর্শ করেছে। তাই ওই সঙ্গীত একবার কাছে থেকে আমি আস্বাদন করতে চাই। ওই সঙ্গীত যেই নারী গাইছে, তার কণ্ঠস্বর যদি এত সুন্দর হয়, না জানি তাকে দেখতেও কত সুন্দর হবে। যুবক ছেলে মা, মন তো এমন হবেই, এত সুন্দর যদি কণ্ঠ হয়, দেখতে কত না সুন্দর হবে। এমনিতেই যুবক ছেলেদের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ছেলের জন্য কথাটা বলছি না, তবে বেশ কিছু ছেলে এরকম করে কি না, কেউ মন দিয়ে ভালোবাসে না। এখনকার কলিযুগের ভালোবাসাটা হচ্ছে ভালোবাসা নয়নের নেশা। ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা বলে কিছু হয় না, কেউ ভালোবাসতে পারবে না। রাধা কৃষ্ণর প্রেম, সেটা হলো প্রকৃত প্রেম। এই কলিযুগে ভালোবাসা বলে কিছু আছে না, সবই তো নয়নের নেশা। কেউ প্রকৃত ভালোবাসে না মা, কেউ প্রকৃত ভালোবাসে না। একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে দেখছি কি না, একটা ছেলে একটা হাতে করে গোলাপ ফুল নিয়ে
একটা মেয়ের কাছে গেল, হ্যাঁ রে আমি তোকে খুব ভালোবাসি। মেয়েটা বলে জুতো খুলে একটা মুখে দেবো। যেই না বলেছে জুতো খুলে একটা মুখে দেবো, গোলাপ ফুলটা ফেলে দিয়ে ছুট। কিছুক্ষণ বাদে ঘুরতে 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 ফের আরেকটা মেয়ের কাছে গেছে, শোন না আমি তোকে খুব ভালোবাসি। এটা হলো ছেলেদের বৈশিষ্ট্য, এটা হয় না তো ওটার কাছে যাবে, ওটা হয় না তো এর কাছে যাবে। প্রত্যেকটা ছেলের জন্য কথাটা বলছি না, কেউ কথা গায়ে মাখবেন না, আমি কথার কথা বলছি। বিয়ে বাড়িতে গিয়ে এরকম দৃশ্যটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক, বিল্বমঙ্গলের অন্তরে স্পর্শ করেছে সেই সঙ্গীত। সেই সঙ্গীত যখন সে শ্রবণ করেছে, ভাবছে এই সঙ্গীত একবার কাছে থেকে আমি আস্বাদন করব। সবাই যখন চলে গেছে, বিল্বমঙ্গল প্রতিদিন সেই নদী পাড়ে খেলতে আসতো, তবে মনটা তার খেলার মধ্যে থাকতো না, মনটা তার থাকতো সেই পতিতালয়। বিল্বমঙ্গল কি করেছে, একদিন রজনীতে রাত্রিকালে সবাই যখন ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, তখন বিল্বমঙ্গল গেছে সেই পতিতালয়। এর আগে কখনো সে ওই পতিতালয়ে যায়নি, সে রাস্তা চিনতো না, পথ চিনতো না। সে সবাইকে জিজ্ঞেস করে করে পতিতালয়ের মধ্যে প্রবেশ করেছে। পতিতালয়ের মধ্যে যে বেশ্যারা থাকতো, সব থেকে যার কুটিরটা হচ্ছে তার নাম হচ্ছে চিন্তামণি। মেনলি কুটিরটা যার, তার নাম হচ্ছে চিন্তামণি। চিন্তামণি সঙ্গীত পরিবেশন করে, আর চিন্তামণির যে দাস দাসীরা আছে তারা কি করছে না, কোন ছেলে নতুন আসছে, কোন ছেলে পুরাতন, কোন ছেলে কত টাকা দিচ্ছে, এইসব হিসাব রাখে। চিন্তামণি প্রতিদিনের নেই আজও সঙ্গীত করছে, রাগ রাগিনী করছে। বিল্বমঙ্গল ভাবছে, আচ্ছা আমার বন্ধু যে বলল সঙ্গীতটা অপবিত্র, ওই সঙ্গীত শ্রবণ করতে নেই, ওই সঙ্গীত অপবিত্র, কারণ ওই সঙ্গীতটা একটা বেশ্যার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আচ্ছা না, বলতে পারেন সঙ্গীত কি কখনো অপবিত্র হতে পারে? হতে পারে সঙ্গীত কখনো অপবিত্র? একটা উদাহরণ দিই, গঙ্গা জল। গঙ্গা জল আপনি নর্দমার কাজে ব্যবহার করছেন, গঙ্গা জল আপনি ভগবানের কাজে ব্যবহার করছেন। গঙ্গা জলটা আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি গঙ্গা জল ভগবানের কাছে ব্যবহার করেন, সেটা ভগবানের সেবাই লাগবে, সেটা ভগবানের কাজে লাগবে। আর আপনি যদি গঙ্গা জল নর্দমার কাজে ব্যবহার করেন, সেটা নর্দমার কাজে লাগবে। গঙ্গা জলের এতে কোনো দোষ নেই, গঙ্গা জল কিন্তু তাতে অশুদ্ধ হবে না। আপনার কাছেই সেটা বোঝা যায় যে আপনি কোন কাজে গঙ্গা জলটা ব্যবহার করছেন। তেমনি সঙ্গীত, সেটা একটা বেশ্যার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, সেটা একটা ভালো নারীর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, কিন্তু সঙ্গীত সঙ্গীতই আছে। সঙ্গীত কখনো অপবিত্র হতে পারে না। ভগবানের বাঁশি থেকে সৃষ্টি, রাগ রাগিনী ইত্যাদি, তাহলে সেগুলো কখনোই অপবিত্র হতে পারে না। চিন্তামণি সেই রাগ রাগিনী, ঠুংরি ইত্যাদি সে গাইছে আজ। বিল্বমঙ্গল প্রবেশ করেছে পতিতালয়ের মধ্যে। পতিতালয়ের মধ্যে যখনই বিল্বমঙ্গল প্রবেশ করেছে, যেসব দাস দাসীরা ছিল তারা বলছে, এই চিন্তা, দেখ দেখ নতুন ছেলে এসেছে রে। আজ যদি চিন্তা এর মনটা ভোলাতে পারে, তার সঙ্গীতের মাধ্যমে, তার নৃত্য শৈলীর মাধ্যমে যদি এর মনটা ভোলাতে পারে, তবে নিশ্চিত এই ছেলে আমাদের দলে চলে আসবে, এই ছেলে প্রতিদিনই আমাদের পতিতালয়ে আসবে, আর এর টাকা সম্পত্তি ইত্যাদি বিষয় যা কিছুই আছে সব আমরা লুটে পুটে খেতে পারবো। বেশ ভালোই হলো, তবে চিন্তা যদি আজ ভালোভাবে সঙ্গীত পরিবেশন না করে। চিন্তামণি আজ খুব সুন্দর একটা রাগ রাগিনী ধরেছে, অন্তর দিয়ে সেই রাগ সে গাইছে। বিল্বমঙ্গল এমন সময় যত মানুষ ছিল সেই পতিতালয়ের মধ্যে, যত পুরুষ মানুষ ছিল সবার পিছনে এসে বসেছে। এক দৃষ্টিতে চিন্তামণির বদন পানি চেয়ে আছে, আর চিন্তামণির সঙ্গীত আস্বাদন করছে। চিন্তামণির সঙ্গীত নিজের অন্তর স্পর্শ করছে। বিল্বমঙ্গল কাঁদছে, বিল্বমঙ্গলের অন্তরে আজ যেন বড়ই ব্যথা। বিল্বমঙ্গলের অন্তরে
যেন আজ অন্য ভাবের ভাব আবির্ভূত হয়েছে। চিন্তামণি সঙ্গীত শেষে বিল্লকে ডেকে বলছে, বিল্লকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমার নাম কি? তোমাকে তো এই পতিতায় এর আগে দেখিনি কখনো। তোমার নাম কি বলতে পারো? আমি তোমার নাম জানতে চাই। বিল্লমঙ্গল বলছে, আমি হলাম ব্রাহ্মণ পুত্র বিল্ল, আমার পুরো নাম হইল বিল্লমঙ্গল। তা আমি বিল্লমঙ্গল আজ তোমার সঙ্গীত আস্বাদন করার জন্য তোমার কাছে এসেছি। জানো তো, আমি দূর থেকে তোমার সঙ্গীত আস্বাদন করতাম, কিন্তু কখনো এই পতিতালয়ে আসার সাহস পাইনি। আজ এসেছি, এই নিশীথে সবাই ঘুমাচ্ছে বলে আমি চুরি করে তোমার কাছে চলে এসেছি। তোমার কণ্ঠস্বর আমার বড়ই ভালো লাগে। তুমি কি আমায় আরো কিছু সঙ্গীত আস্বাদন করাতে পারবে? চিন্তামণি বলছে, কেন পারবো না, অবশ্যই। তুমি যেহেতু ব্রাহ্মণ পুত্র, তাই তোমায় আমি ঠাকুর বলে ডাকবো। তোমায় যদি আমি ঠাকুর বলে ডাকি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, তা কেন হবে, অবশ্যই তুমি আমায় ঠাকুর বলে ডাকতেই পারো। চিন্তামণি বলছে, ঠাকুর, তুমি আমার কাছে প্রতিদিন আসবে তো? আমি তোমায় প্রতিদিন সঙ্গীত আস্বাদন করাবো, প্রতিদিন নৃত্য শৈলী দেখাবো, প্রতিদিন তোমার মন ভালো করার চেষ্টা করব। আসবে তো আমার কাছে? বিল্লমঙ্গল চিন্তামণির কথার প্রেমে পড়ে গেল, বিল্লমঙ্গল চিন্তামণির মায়ায় পড়ে গেল। মায়েরা, আমরা হলাম কলির জীব, আমাদের মনে মায়াটাই বেশি আছে, মায়াটাই আমাদের মনে সব থেকে বেশি কাজ করে। আমরা সবকিছুর মায়াতে পড়ে যাই। একটা পাখি পুষবেন, সেই পাখিটা হয়তো হঠাৎ করে আপনার কাছে এক সপ্তাহ থাকুক, এক মাস থাকুক, হঠাৎ করে একদিন দেখলেন সেই পাখিটা মারা গেছে, কেমন লাগবে? কেমন কষ্ট হবে, অন্তরটা ফেটে যাবে। আমরা সবকিছুতে নিজেদের মায়াটাকে জড়িয়ে ফেলি, আমরা মায়ায় আসক্ত হই বেশি। এই মায়াই আমাদের জীবনটাকে শেষ করে। যারা সাধু সন্ন্যাসী হয় তাদের মনে কোনো মায়া থাকে না, আর মায়া না রাখার জন্যই সাধু সন্ন্যাসী যারা হয়ে যায় তারা কিন্তু গৃহে থাকেন না বাবা। আমার থেকে আপনারা হয়তো বেশি ভালো জানবেন, আমি হয়তো ভুল বললেও বলতে পারি, কিন্তু আমি যতটুকু জানি সাধু সন্ন্যাসীরা কিন্তু গৃহের মধ্যে থাকে না, তারা সংসার করেন না, তারা পথে ঘাটে ভিক্ষা করে বেড়ায়। তাদের না থাকে অর্থের লোভ, না থাকে অর্থের মায়া, না থাকে পুত্র পরিজনের মায়া, কোনো কিছুই মায়া তাদের থাকে না। তারা কেবল নিজেদের মন প্রাণ জীবন যৌবন সবকিছু ভগবানের চরণে সঁপিয়ে দেয়। হরিবল হরিবল বাবা। এবার বিল্লমঙ্গল চিন্তামণির কাছে প্রতিদিন প্রতিনিয়ত এভাবেই যেতে লাগলো। কথাই আছে, পুত্র পিতা ভালো হলে তার পুত্র যে ভালো হবে এর কোনো গ্যারেন্টি নেই, আর পিতা খারাপ হলে, পিতা যদি মন্দ হয় তার পুত্র যে মন্দ হবে এর কোনো গ্যারান্টি নেই। এমনও দেখা যায় কোনো জায়গায় পিতা খুব ভালো, পিতা খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু তার পুত্র হয়েছে কি নাস্তিক, একদম নাস্তিক, একদম সে কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ সেবা করে না, কৃষ্ণকে ভক্তি করে না, তার পুত্র একদম আলাদা। আবার এমনও দেখা যায় রাক্ষস কুলে যার পিতা রাক্ষস, যেই মানুষটা রাক্ষস তার পুত্র হয়েছে কি না বিশাল বড় কৃষ্ণ ভক্ত। এমনটা হয়। একটা উদাহরণ দিচ্ছি, যেমন রামায়ণে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন কে? প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন কে? রাবণ। রাবণ রাজা, আমরা বলি কি রাবণ রাজা রাক্ষস, রাক্ষস বলি তো, রাক্ষস বলি তো সবাই। রাবণ রাজা বাজে, রাবণ রাজা খারাপ, রাবণ রাজা সবাইয়ের প্রাণহানি করে, সবাইয়ের প্রাণ কেড়ে নেয়, হ্যাঁ না তেনা আরো অনেক কিছুই বলে থাকি যে রাবণ রাজা বাজে। কিন্তু ভালোভাবে ব্যাপারটা জানলে আপনারা বুঝতে পারবেন যে রাবণ রাজা সত্যিই রাক্ষস না। রাবণ রাজা সে হলো বড় ভক্ত,
বৈষ্ণব সে, পরম বৈষ্ণব সে। আমরা মানুষ এতটাই অজুহাত দিতে পারি। আমাদের কটা হাত আছে, আমরা যেই দুটো হাত দেখতে পাই, যেমন আমাদের শরীরে কটা হাত আছে, দুটো। তা দুটো হাত আমরা দেখতে পাই, একটা হাত দেখতে পাই না, সেটা হলো অজুহাত। অজুহাতটাকে আমরা দেখতে পাই না, ওটা দেখা যায় না, কিন্তু অজুহাতটা হচ্ছে সব থেকে লম্বা। অজুহাতটা হচ্ছে সব থেকে লম্বা। অজুহাতটাই মানুষ বেশি দেয়, দেখবে সব কাজে অজুহাতটা বেশি করে বাড়িয়ে দেয়। হ্যাঁ রে, রান্না করিসনি কেন? শরীর খারাপ ছিল। হ্যাঁ রে, স্কুলে যাসনি কেন? মাথা ধরেছিল। বিভিন্ন রকম অজুহাত, এই অজুহাতটাকে আমরা বেশি দিই। তেমনি আমরা নেশা যখন করি, অনেকে করে কি, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর বলছে ভোলা বাবার প্রসাদ খাচ্ছি। বলে তো ভোলা বাবার প্রসাদ। মদ গাঁজা নাকি ভোলা বাবার প্রসাদ? মানা যায়? মানা যায় মদ গাঁজা ভোলা বাবার প্রসাদ? আমার ভোলা বাবা গাঁজা মদ খেতেন। শিবজি পরম বৈষ্ণব, সে মদ গাঁজা খেতেন না। এবার প্রশ্ন উঠবে কি না, শ্মশানে তাহলে পড়ে থাকতো, কি করত? শ্মশানে কি মদ খেত? অবশ্যই মদ গাঁজাই খেত না। মদ গাঁজা সে খেত না। শিবজির প্রসাদ মদ গাঁজা না। আমার শিবজি মহাদেব তিনি শ্মশানে কেন পড়ে থাকতেন না? হরে কৃষ্ণ নাম তো মানুষ এমনি করে না। যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুগ্রহণ করে, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ওই একবার বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হয়তো কেউ মারা গেলে আমাদের এই সনাতন ধর্মে কেউ মৃত্যুবরণ করলে বলো হরি হরি বল বলা হয়। তাই এই যে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যায় শ্মশানে, আর সেই মানুষটাকে যখন পুরানো হয় শ্মশানে, এতটুকু নাম শোনার জন্যই কিন্তু আমার ভোলা বাবা শ্মশানে সারাদিন ছাই ভস্মকে পড়ে থাকে, এতটুকু নাম আস্বাদন করার জন্য। আমরা এই কলির মানুষ এমনি তো হরে কৃষ্ণ নাম করি না। যখন পেটে একটু মদ পড়ে, পেটে একটু কিছু জল পড়ে, তখনই হরে কৃষ্ণ নামটা বেরোয় মুখ দিয়ে। যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তখনও মদ, তখনও নেশা করতে হবে। যদি একটা মানুষ মারা যায়, তখনও মদ। যদি একটা মানুষের বিবাহ হয়, তখনও মদ। সব জায়গায় নেশা, সব জায়গায় মদ। বলে মদ খেলে নাকি আনন্দ হয়, মদ খেলে নাকি চিন্তা চলে যায়। তাই কি মদ খেলে কি চিন্তা চলে যায়? মদ খেলে কি আনন্দ হয়? তাই এই যখন মানুষ মারা যায়, বলো হরি হরি বল, পেটে মাল পড়েছে তাই বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যাচ্ছে বাবা। যাই করে করুক না কেন, পেটে মাল ফেলে করুক আর এমনিই করুক, মদ খেয়ে করুক আর না খেয়েই করুক, হরিনাম তো করছে। তাই অনেক হরিনাম তো শ্রবণ করতে পারবে, হর হর মহাদেব। তাই শ্মশানে পড়ে থাকে ছাই ভস্ম মেখে, না মদ খেয়ে হলেও একবার হরিনামটা করবে তারা, আর সেটা শুনে তার প্রাণ জুড়াবে। তাহলে ভোলা বাবা কিন্তু মদ গাঁজা খায় না। তেমনি সেই প্রভু রামচন্দ্র, তিনি যেই রাবণ রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন, রাবণ রাজা এই দুঃখে গভীর জঙ্গলের মধ্যে একদিন বসে বসে কাঁদছেন। একটা বৃক্ষতলায় বসে অঝর নয়নে কেঁদে যাচ্ছেন বাবা। হা কৃষ্ণ, হা রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, আমার কি হবে, আমার কি হবে? এই দেহ, এই শরীর নিয়ে আমি কি করব? এই জীবন নিয়ে আমি কি করব? যেই জায়গায় আমার তোমার সাথে যুদ্ধ করতে হচ্ছে, সেই জীবন রেখে আমি কি করব? প্রভু রামচন্দ্র রাবণ রাজার সাথে কিন্তু যুদ্ধ করতে চাননি, কারণ রাবণ রাজা হলেন প্রকৃত বৈষ্ণব। তিনি হয়তো সবার সামনে দেখান যে তিনি বড় রাক্ষস, রাগী মানুষ, কিন্তু না, তিনি বড় বৈষ্ণব। রাবণ রাজা আজ কাঁদছে, যখন চোখে পড়বে তো পড়বে, কার চোখে পড়েছে? তারই একমাত্র ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র মানে হচ্ছে ভাইপো, ভাইয়ের ছেলে।
ভাইপো তার চোখে পড়ে গেছে। ভাইপোর নাম কি? তরণী। তরণী সে কিন্তু বড়ই কৃষ্ণ ভক্ত, বড়ই কিন্তু ভগবান প্রভু রামচন্দ্রের ভক্ত। তার চোখে পড়ে গেছে, সে খুব ভালোবাসে জ্যাঠামশাইকে। এবার যখন খেলতে খেলতে জ্যাঠামশাইয়ের দিকে চোখ পড়েছে, এ কি জ্যাঠামশাই, এই আমার জ্যাঠামশাই কাঁদছে কেন? আমার জ্যাঠামশাই কাঁদছে কেন? এই তোরা দাঁড়া তো, পরে খেলবি, তোরা দাঁড়া, আমি একটু জ্যাঠামশাইয়ের কাছ থেকে ঘুরে আসি বলি জ্যাঠামশাইয়ের কাছে ছুটতে ছুটতে গেছে। জ্যাঠামশাই, ও ও জ্যাঠামশাই, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার কাছে বলো, তুমি কাঁদছো কেন? আমার কাছে বলো তোমার কি হয়েছে, কে তোমায় কি বলেছে? আমি বেঁচে থাকতে আমার জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে অজর নয়নে জল ঝরবে, তাকে আমি কখনো হতে দিতে পারি? তা আমি কখনো হতে দিতে পারি না। এখনো আমি বেঁচে আছি জ্যাঠামশাই, তুমি মনে রেখো, এখনো আমি বেঁচে আছি। বলো তোমায় কে কি বলেছে, বলো আমার কাছে সব খুলে বলো। তরুণী রে, তুই তো বড়ই ছোট, তোর কাছে তো আমি কথা বলতে পারবো না, তাই বাবা তুই আমার কাছে জিজ্ঞেস করিস না, আমি তোর কাছে বলতে পারবো না আমার কি হয়েছে। তুমি বলতে পারবে না তো? বেশ, তোমায় বলতে হবে না, বাচ্চা ছেলে তো মা, একটু অবুঝ আছে, বলছে তোমায় বলতে হবে না, থাক তুমি এই বলো, পুত্র ভাইপো মানে পুত্র সম, আর পুত্র মানেই বন্ধু সম, আর আমি যদি তোমার মিত্র হলাম, আমি যদি তোমার বন্ধু হলাম, তবে তুমি আমার কাছে বন্ধুর কাছে তোমার কথাটা বলতে পারছো না? এ তুমি কি বন্ধু বলো তো, আমি চলে যাচ্ছি। না বাবা দাঁড়া দাঁড়া, তুই রাগ করিস না, তুই রাগ করিস না, দাঁড়া, আমি তোর কাছে বলছি কি হয়েছে। শোন না বাবা, জানিস তো আজ আমার কেউ নেই রে, এত কিছু আমি কার জন্য করলাম? এত কিছু তো আমি তোদের জন্যই করলাম, কিন্তু শেষ বয়সে আমি দেখছি আমার বলতে আর কেউ নেই। আমি নিজেই নিজের না, তোর পিতা সে তো আমার কোলে মানুষ হওয়া একমাত্র ভাই বিভীষণ, আমায় কোলে করে তাকে মানুষ করেছে, সেই ভাই আমায় ভুলে গেছে। আর তুই তো সেই ভাইয়ের ছেলে, সেই ভাই আমায় ভুলে গেছে কোথায়? রামের সাথে যোগ দিতে গেছে। প্রভু শ্রী রামচন্দ্রের সাথে বিভীষণ যখন যোগ দিয়েছিলেন, যুদ্ধ যখন হয়েছিল, বিভীষণ নিজের দাদার পাশে থাকেননি, তিনি কি করেছিলেন? বিভীষণ রামচন্দ্রের পাশে থেকেছিলেন, রামচন্দ্রের দলে থেকেছিলেন। তাই রাবণ রাজা বলছে, ওরে তরুণী, সেই আমি কোলে পিঠে করে যাকে মানুষ করেছি, আমার ভাই বিভীষণ, এই হাত দিয়ে আমি তাকে মানুষ করেছি, এই হাত দিয়ে তেমন কেমন ভাবে আমি তাকে বধ করব বলতে পারিস? কিভাবে আমি তাকে বধ করব? আমার দ্বারা তো সম্ভব না, কিন্তু সে যে আমার বিপক্ষ দল, তাকে যে আমার মারতেই হবে। এখন আমি কি করব, কোথায় যাব, আমি কি করব, আমার কি করণীয় আমি কিছুই বুঝতে পারছি না। তরুণী বলছে, শোনো জ্যাঠামশাই, আমার পিতা চলে গেছে রামচন্দ্রের দলে, তাতে কি হয়েছে? আমি তো তোমার সাথে আছি, এই তরুণী এখনো বেঁচে আছে, তরুণী তোমার সাথে আছে, চিন্তা করো না জ্যাঠামশাই, আমি যাব যুদ্ধ করতে, এখনই আমায় তৈরি করে দাও, আমি যাব যুদ্ধ করতে রামের সাথে। হরি বল হরি বল। মায়েরা দেখুন, এতটুকু বাচ্চা ছেলে, সে বলছে রামের সাথে যুদ্ধ করতে যাবে, ভাবতে পারছেন? রাবণ রাজা বলছে, তরুণী রে, তুই তো এখন অনেক ছোট, তোকে যেতে হবে না রামের সাথে যুদ্ধ করতে, আমি যাব, তোকে যেতে হবে না। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোর মায়ের কাছে আমি কি বলবো? তোর মায়ের কাছে বলার মতো আমার কিছুই থাকবে না, তাই তোকে আমি যেতে দেব না, তোকে আমি যাওয়ার অনুমতি দিতে পারি না। বাবা তুই যাস না, আমি যাব। জ্যাঠামশাই, তুমি যদি যুদ্ধে যাও তবে আমিও যাব, আর তুমি যদি যুদ্ধে না যাও তবে আমি যাব না। তাহলে তুমি এখন বলো, তুমি তাহলে যুদ্ধে যাবে না, তাহলে আমিও যাব না। মৃত্যু হয় হবে, মরতে হয় হবে, তবে আমি যুদ্ধ করতে যাব। এই জীবনটা বা কতদিনের? নিজের প্রিয়জনের জন্য যদি জীবনটা হারিয়ে ফেলি, তার থেকে সৌভাগ্যের আর কিছু আছে? তার থেকে সৌভাগ্যের আর কিছু নেই। তাই বলি কি,
আমায় অনুমতি দাও। আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আমার মায়ের কাছে অনুমতি নিয়ে আমি যুদ্ধের জন্য তৈরি হয়ে তোমার কাছে আসবো জ্যাঠামশাই। আমি এখনই যুদ্ধে যাব। এখনই আমি যুদ্ধে যাব। তাই জ্যাঠামশাইয়ের কাছে অনুমতি নিয়ে তরুণী কি করেছে বাবা? তরুণী গেছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, মাগো, কখনো তো তোমার কাছে কিছু চাইনি, কখনোই তো তোমার কাছে কিছু চাইনি, আজ আজ কিছু চাইতে এসেছি, দেবে আমায়? আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে মা? বলো না ও মা, কথা দাও না মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে? হরিবল হরিবল। মাগো, তোমার কাছে তো কখনো কিছু চাইনি, আজ তোমার কাছে করজোরে মিনতি করছি, আমি যা চাইবো তুমি কি আমায় তাই দেবে? হ্যাঁ রে খোকা, এ তুই কি কথা বলছিস? কখনো কি তোকে কোনো কিছুর অভাব দিয়েছি? কখনোই তোকে কোনো কিছুর অভাব দিইনি। তবে তুই আমার কাছে আজ কি চাইতে এসেছিস? এমন কি নেই তোর? সব কিছুই তোকে দিয়েছি, সব কিছুই তোকে দিয়ে দিয়েছি। রাজবংশের ছেলে তুই, তোকে তো কোনো কিছুর অভাব দিইনি আমি। শোনো মা, আজ আমি তোমার কাছে যা চাইতে এসেছি, আমি জানি তুমি প্রথমে না করবে, তবে আমাকে আজ অনুমতি দিতেই হবে। শোনো মা, পিতা তো রামের সঙ্গে দল ভারী করতে গেছে, প্রভু রামচন্দ্রের সাথে যোগ দিয়েছে, তাই জেঠামশাইয়ের সঙ্গে যুদ্ধ করার মতো কেউ নেই। আমি জেঠামশাইয়ের সাথে যুদ্ধ করতে যাব, আমাকে অনুমতি দাও। খোকা, এটা কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই বয়স তোর, এত ছোট ছেলে তুই, তোকে আমি যুদ্ধ করতে পাঠিয়ে দেবো? সামান্য বালক তুই রামচন্দ্রের সাথে যুদ্ধ করবি? আমি কখনোই অনুমতি দিতে পারবো না। কিন্তু মা, আমি যে বলেছি আজ আমি অনুমতি দিতেই হবে। আজ আমি অনুমতি নিয়ে তারপর এখান থেকে যাব। অনেক বলার পর তরুণীর মা তরুণীকে অনুমতি দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, খোকা রে, ওরে খোকা, তুই যা, তবে আবার সুস্থভাবে ফিরে আসিস, আবার সুস্থভাবে তুই আমার কাছে ফিরে আসিস। আমার কোলের ছেলে তুই আমার কাছে ফিরে আসিস। তুই যে আমার একমাত্র নয়নের মনি, তুই যে আমার একমাত্র বংশের প্রদীপ, তোকে ছাড়া আমি কেমন ভাবে বাঁচব? ফিরে আসিস খোকা, তুই আমায় কথা দে, তুই ফিরে আসবি। তরুণী বলছে, মাগো, যুদ্ধ করতে গেলে তো কথা দেওয়া চলে না, তোমায় আমি কথা দিতে পারবো না, তবে এটুকু কথা দিতে পারি। কি কথা? এটুকু কথা দিতে পারি যে আমি আর কখনো ফিরে আসব। আমি এই যে যাচ্ছি, সারা জীবনের জন্য যাচ্ছি। আমি প্রভু রামচন্দ্রের চরণে নিজের যৌবন, জীবন, কুল, শেলে, মান সর্বস্ব ত্যাগ করে দেব। আমার জীবনটুকু তার চরণে আমি সঁপে দেব, তার হাতে আমি নিহত হব, যাতে পুনর্জন্ম আমার হয়, সেই জন্মে আমি যেন সব ভালো কাজ করতে পারি। এটুকু আশীর্বাদ আমায় দিও মা। মাগো, তখন তরুণীর মা কি করেছে? তরুণীর মা তরুণীকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। কাঁদতে কাঁদতে তরুণী বলছে, মা, শেষবারের জন্য আরেকটা জিনিস তোমার কাছে চাইবো। কি রে বাবা? শোন, জানো তো মা, আমার সর্বাঙ্গে যদি তুমি রাম নাম লিখে দিতে পারো তবে আমি বড়ই খুশি হব।
তাই তোমার চরণ ধরে আমার মিনতি, আমার সর্বাঙ্গে তুমি রাম নাম লিখে দাও। কাঁদতে কাঁদতে তরুণী আজ বলছে, মা আমার সর্ব অঙ্গে লিখে দিও রাম রাম নাম। নিতাই হরি সর্ব অঙ্গে লিখে দিও রাম রাম নাম। 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 রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে আছে দাম রাম রাম নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও রাম রাম নাম। হরি বল হরি বল হরি বল হরি বল। লিখে দিও রাম রাম নাম। রথে উঠে বসেছে তরুণী। যুদ্ধ করতে যাওয়ার পূর্বে তরুণী রামচন্দ্রের গুণগান গাইছে, রামচন্দ্রের নামে জয় দিচ্ছে। তরুণী কি বলছে? প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি জয়। প্রভু রামচন্দ্র কি জয়। প্রভু রামচন্দ্র কি জয়। রঘুকুলপতি কি জয়। কৌশল্যা নন্দন কি জয়। কৌশল্যা নন্দন কি। জয়। এভাবেই জয়গান করে তরুণী কি করলো? রথে চেপে বসলো। বাবা এতটুকু বালক, চোখে তার এতটুকু অশ্রু নেই, চোখে তার এতটুকু অশ্রু নেই, তার মনে এতটুকু সংসারের জন্য মায়া নেই। সে তবু জানে সে আজ যদি যুদ্ধক্ষেত্রে যায় তবে সে আর কখনো গৃহে ফিরে আসতে পারবে না। তবু তার নয়নে অশ্রু নেই, সে কথা ভাবছেই না। তার মনে আজ বড়ই আনন্দ। ভাবছে কি না, আজ আমি প্রভু রামচন্দ্রের হাতে নিহত হব, কতক্ষণে আমি প্রভুর কাছে যাব, কতক্ষণে আমার মরণ হবে। বাহ, আজ আমার বড়ই সুখের দিন, ভগবানের হাতে আমার মরণ হবে। এর থেকে সুখী মানুষ, এর থেকে ভাগ্যবান মানুষ পৃথিবী আর আছে? এতটুকু বালকের জ্ঞানটা দেখুন মা। চলে গেল রথে করে সেই যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে প্রভু রামচন্দ্র আমার তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ চোখ পড়েছে তরুণীর দিকে। প্রভু রামচন্দ্র তিনি তো সবই জানেন, তিনি তো জানেন যে তরুণীর আজ আসার দিন, তরুণী আজ আসবে। তাই প্রভু রামচন্দ্র বলছে, কতক্ষণে আমার ভক্ত আমার কাছে আসবে, কতক্ষণে আমি তাকে নিহত করব, কতক্ষণে আমি তাকে বধ করব। এই আনন্দে প্রভু রামচন্দ্র যেন আত্মহারা হয়ে গেছে। হরি বল মা। এবার কি হয়েছে? তরুণী রথ থেকে নেমে প্রভু রামচন্দ্রের নাম করে ডাকছে, রাম, এই রাম, এখানে রাম বলে কে আছিস? আমার কাছে আয়। যে কিনা আমার জ্যাঠামশাইকে মারার চেষ্টা করেছিস, আমার জ্যাঠামশাইয়ের সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিস, আমার সামনে আয়। তোর কত সাহস, আমার সামনে আয়, আমাকে বধ করে দেখা। আমি তরুণী বলছি, আমি রাবণের বংশের শেষ প্রদীপ তরুণী, আমি রাজবংশীয় তরুণী। আমি বলছি আমার সম্মুখে তুই আয়, তোর কত বড় সাহস আমি দেখে নেব। দেখে নিন মা, সামান্য এক মানুষ হয়ে, সামান্য এক বালক হয়ে বলছে, রামচন্দ্রকে ডাকছে, হ্যাঁ রে রাম, তুই আমার সামনে আয়, আমার সাথে যুদ্ধ করবি আয়। রামচন্দ্র হাসছে, এতটুকু বালক নাকি আমায় মারবে? তবে গিয়েই দেখি ও কি করতে পারে আমায়। গেছে ভক্তের কাছে, তরুণীর কাছে গেছে, গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, তুই যে বড়ই বালক,
তোকে নিয়ে আমি কি যুদ্ধ করব, তোর সাথে আমি কি যুদ্ধ করব বলতে পারিস? তোর সাথে আমি যুদ্ধ করতে পারবো না, এখনই তুই বধ হয়ে যাবি। আমি একটা বাণ নিক্ষেপ করলে তোর সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে, তাই তোর সাথে আমি যুদ্ধ করব না। শোনো রাম, আমি হয়তো দেখতে ছোট হতে পারি, তবে আমি কিন্তু ছোট না। আমার যা শক্তি আছে আমি তোমায় এখনই বধ করে দেবো। এসো আমার সামনে, এসো আমার সঙ্গে যুদ্ধ করতে। তখন প্রভু রাম কি করেছেন? বিভীষণকে ডেকেছেন। বিভীষণ, দেখে যাও তো এই বালকটিকে চিনতে পারো কিনা। এই যে বালকটা দাঁড়িয়ে আছে, এই বালককে কি তুমি চেনো? এই বালক বলছে কিনা আমার সাথে যুদ্ধ করবে। তুমি কি বলো বিভীষণ, এই বালকের সাথে যুদ্ধ করা কি আমার মানায়? বিভীষণ বলছে, গোবিন্দ গো, রামচন্দ্র, প্রভু গো, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো কে কার পুত্র। আর এই যে তরুণী আমার পুত্র, এই কথাও তুমি জানো। কিন্তু তুমি যদি ভগবান হয়ে আমার সাথে ছলনা করো, কি বাবা, ভগবান তো সবসময় ছলনাই করে। তাই তরুণীর পিতা বিভীষণ বলছে, তুমি যদি ভগবান হয়ে আমার সাথে ছলনা করো, আমি কেন ভক্ত হয়ে ছলনা করব না? আমিও ছলনা করব, আমিও দেখি তুমি কতক্ষণ এমন ভাবে চুপ করে থাকতে পারো। এই বলে তরুণীর পিতা বিভীষণ বলছে, আমি তো এই পুত্রকে চিনি না, আমি তো এই বালককে চিনি না। জানো তো বিভীষণ, এই পুত্র আমায় বলছে নাকি আমার সাথে যুদ্ধ করবে। তুমি কি বলো, এর সাথে যুদ্ধ করা কি আমার উচিত? উচিত? এতটুকু বালক, আর প্রভু রামচন্দ্রের সঙ্গে তো সে পারবেই না, যুদ্ধ করা কি উচিত? বিভীষণ বলছে, প্রভু, ও যখন যুদ্ধ করতে চাইছে, তবে তুমি কেন না করছো? তুমি ওর সাথে যুদ্ধ করো, দেখা যাক যুদ্ধে কে জেতে। প্রভু রামচন্দ্র তখনই একটা বাণ নিক্ষেপ করলেন তরুণীর কণ্ঠে, কারণ আমার তরুণীর সর্বাঙ্গে লেখা ছিল রাম নাম। কিন্তু বিধির বিধান অনুযায়ী তার মাতা কণ্ঠে লিখতে ভুলে গেছিল রাম নাম। তাই কণ্ঠে যেই না বাণ নিক্ষেপ করেছে, একটা বাণের প্রভাবে তরুণের মৃত্যু হয়েছে। তার ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে ভগবানের চরণের তলায় গিয়ে পড়েছে। হরি বল, হরি বল। চরণ তলায় কাটা মুন্ডটা পড়ে ছটফট করছে, তার কাটা দেহটা ছটফট করতে করতে সেই তরুণীর কাটা মুন্ড, সেটা প্রভু রামচন্দ্রের চরণ তলে রাম নাম করছে। দেখুন কত ভক্তি, কত প্রেম, ভগবানের সাথে তার কত প্রেম, কত আলাপ। তার মুন্ড কেটে গেছে, তবু ভগবানের চরণ তলায় পড়ে সেই কাটা মুন্ড রাম নাম করছে। দেখো কাটা মুন্ড, আজ রাম নাম করে। দেখো কাটা মুন্ডু রাম নাম করে। দেখো দেখো কাটা মুন্ডু আজ রাম নাম করে। কাটা মুন্ডু রাম নাম করে। সে যে রাম নাম ছাড়া আজ কিছু জানে না। কাটা মুন্ডু রাম নাম করে। কাটা মুন্ডু রাম নাম করে গো। যখনই কাটা মুন্ডু ছটফট করতে করতে রাম নাম করছে, তখন বিভীষণ আর তার নয়নের জল ধরে রাখতে পারেনি।
পুত্রের কাটা মুন্ডু ছটফট করতে দেখে বিভীষণ কেঁদে ফেলেছে। প্রভু রামচন্দ্রের চরণ দুখানি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে বিভীষণ, আর সে নয়নের জল ধরে রাখতে পারে। তখন প্রভু রামচন্দ্র হাসছে আর বলছে, বিভীষণ তোমার আবার কি হলো? আমি তো তোমার মুন্ডু কেটে নিইনি, আমি তো তোমার মুন্ডু কেটে নিইনি, আমি তো কেটে নিয়েছি ওই পুত্রের মুন্ডু। তাহলে কষ্টটা তোমার লাগছে কেন? কষ্টটা তোমার হচ্ছে কেন? সাধারণত মা আমরা যেটা জানি যে যদি কোনো মানুষের, আমাদের কোনো প্রিয়জনের যদি কোনো আঘাত লাগে, ধরুন না আমার পিতার যদি কোনো আঘাত লাগে, তাহলে কষ্টটা আমার হবে, এটাই স্বাভাবিক। তাহলে যেন যদি কোনো প্রিয়জনের আঘাত লাগে তবে কষ্টটা আমাদের হয়। তরুণী বিভীষণের সঙ্গে কি এমন কানেকশন আছে? তরুণীর সাথে বিভীষণের কি এমন কি আছে যে তরুণীর মুন্ডু কেটে যেতে বিভীষণের এত কষ্ট হচ্ছে? তাদের মধ্যে যোগসূত্রটা কি, যোগাযোগটা কি? প্রভু রামচন্দ্র তো সবই জানেন, তবুও জিজ্ঞেস করছেন, আচ্ছা তরুণী তোমার কি হয়? আমার কাছে খুলে বলো সবকিছু কথা। আমি তো জানতাম না যে ও তোমার পুত্র হয়, আমি এটুকু কথা জানতাম না। তখনই বিভীষণ বলছে, প্রভু তুমি তো এখনই বললে যে আমার পুত্র হয়, তুমি জানতে না। আমি তো এখনো বলিনি যে তরুণী আমার পুত্র হয়, তাহলে তুমি কেমন ভাবে বললে? তুমি নিশ্চয়ই আগে থাকতে জানতে, তাহলে কেন চলো না করলে আমার সাথে? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি বলতে পারো? কি পাপ করেছি বলতে পারো? কি ছলনা করেছি বলতে পারো? তুমি এত বড় ছলনাটা কেন করলে? প্রভু এত বড় ছলনা যখন তুমি করতে পেরেছো, তবে এই কথাটাও শুনে রাখো, আমি যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে কি? রামচন্দ্র বলছে, যেহেতু আমার হাতে তোমার পুত্র বধ হয়েছে, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো বিভীষণ, তুমি আমার কাছে কি চাও? শোনো ঠাকুর, আমি তোমার কাছে এমন কিছু চাইবো যেটা দিতে তুমি প্রথমে বাধা দেবে, কিন্তু সেই জিনিস আমায় দিতেই হবে। তুমি যেহেতু কথা দিয়েছো, আর ভক্তকে কথা দিয়ে কথা না রাখলে তুমি কিন্তু প্রকৃত ভগবান হতে পারবে না। যেমন তুমি প্রকৃত ভক্ত চাও, তেমন আমরা ভক্তরাও কিন্তু প্রকৃত ভগবানও চাই। আমিও দেখবো তুমি ভগবান হয়ে ভক্তকে কতটা ভালোবাসো। শোনো ভগবান, শোনো প্রভু, এই জন্মে হয়তো আর হবে না, কিন্তু আগত জন্মে দ্বাপর যুগে যখন তুমি অবতার রূপে আসবে, তখন আমার পুত্রকে তোমার হৃদয় মাঝে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চরণ তলে রাখলে হবে না, চরণের নুপুর করে রাখলে হবে না, নিজের বক্ষ মাঝে রাখতে হবে। আর মা বক্ষ মাঝে কে থাকে? সব থেকে প্রিয় সখা যে হয় বা সব থেকে প্রিয় সখী যে হয়, সেই কিন্তু বক্ষ মাঝে থাকে, সেই কিন্তু আমাদের হৃদয়ে থাকে। তাই রামচন্দ্র আমার বলছেন, বেশ আগত জন্মে আগত যুগে দ্বাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে আবির্ভূত হব, তখন আমার হৃদয় মাঝে রাখবো, অর্থাৎ আমার প্রিয় সখা রূপে সুবল রূপে একে জন্মগ্রহণ করতে হবে। আমি একে আশীর্বাদ দিচ্ছি, পরজন্মে সুবল রূপে এ জন্মগ্রহণ করবে বৃন্দাবনে, আর বৃন্দাবনে জন্মগ্রহণ করার পর এ আমার প্রিয় সখা হবে। এই আমার হৃদয় মাঝে থাকবে, আমি কথা দিলাম। আর মা ভক্তকে কথা দিয়েছে, তাই দ্বাপর যুগ যখন এলো, আমার গোবিন্দ প্রভু রামচন্দ্র গোবিন্দ রূপে গোবিন্দ অবতারে এলেন ধরাধামে, এই মর্তধামে বৃন্দাবনে তিনি গোবিন্দ রূপে শ্রীকৃষ্ণ রূপে এলেন। আচ্ছা মা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। এত কম হাত কেন? কারা কারা বৃন্দাবনে গেছেন? বাহ, খুব সুন্দর। তাহলে এতজন বৃন্দাবনে গেছেন তো? বৃন্দাবনে যেতে হলে কার নাম গাইতে হয় জানেন তো? কার নাম গাইতে হয়? রাধে রাধে তো
কম মানুষ, এত কম মায়েরা কেন উত্তর দিচ্ছে? সবাই তো জানেন আশা করি, তাহলে সবাইকে উত্তর দিতে হবে। কি গাইতে হয়? তাহলে সবাই মিলে আজ রাধারানীর গুণগান হবে তো? উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, একটু নাচতে হবে না? আনন্দ করতে হবে তো? তাহলে সবাই মিলে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, রাধা 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 রাধা। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি বল এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো
আজ কৃষ্ণরূপে গোবিন্দ আমার এলেন, দ্রাপর যুগে আবির্ভূত হলেন দ্রাপর যুগে। তার সখা, প্রিয় সখা সুবল, সেও জন্মগ্রহণ করলো, তার প্রিয় সখা হলো। এবার বাবা সেই বিল্বমঙ্গল, যার লীলা আমরা শ্রবণ করার জন্য আজ এই আসরে উপস্থিত সবাই, লীলা শুরুর পূর্বে বলে দিচ্ছে যে বাবা অনেক ভুল ত্রুটি হবে, সকল মায়েদের কাছে চরণ ধরে প্রার্থনা করছি, অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু ক্ষমা করে দিতে হবে। কন্যা মনে করে ক্ষমা করে দিতে হবে, নিজ কন্যা মনে করে ক্ষমা করতেই হবে। কারণ ভুল তো আমিই করব, আমি তো সবকিছু জেনে বসে নেই, আমি এখন কিছুই জানি না, আমি এখন নগণ্য মাত্র, সব থেকে নিম্ন কীর্তনিয়া বলাটাও ভুল। তাই আপনাদের কাছে এটুকুই বিনতি, আপনারা ক্ষমা করবেন, সব ভুল ত্রুটি মার্জনা করবেন। বিল্বমঙ্গল সে প্রতিদিনের নেই আজও ফের গেছে চিন্তামণির কাছে। চিন্তামণির কাছে গিয়ে সে সঙ্গীত আস্বাদন করে এসেছে। কোথায় এসেছে? নিজের গৃহে। এখন চিন্তামণির প্রেমে বিল্বমঙ্গল হাবুডুবু খাচ্ছে, চিন্তামণির প্রেমে বিল্বমঙ্গল পাগল হয়েছে। এখন তার খেতে গেলেও চিন্তা, স্নান করতে গেলেও চিন্তা, সব কাজে চিন্তা। মন্ত্র উচ্চারণ করছে, মন্ত্রে ওং ভট সাহা বলার জায়গায় চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। এখন মন্ত্র উচ্চারণ সে আর করতে পারছে না, তার মুখ খুললে শুধু বেরোচ্ছে চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। এত ভালোবাসা, এত প্রেম আগে কখনো দেখিনি মা। এই কাহিনী, এই গল্প শোনার পর, গল্প ঠিক নয়, এটা একটা ঘটনা, লীলা। এই লীলা আস্বাদন করার পর আপনারা বুঝতে পারবেন প্রেম কাকে বলে। বিল্বমঙ্গল সে তার প্রেমিকা চিন্তামণিকে যত ভালোবাসতো, যেই প্রেমটা করেছিল যে চিন্তামণির সাথে, গোবিন্দ আমার তেমনই রাধারানীকে ভালোবাসতেন। তারপর বেসেছিলেন বিল্বমঙ্গল। তাছাড়া কেউ এমন ভালোবাসা বাসতে পারেনি। দেখান দেখি পৃথিবীতে কোন ছেলে আছে যে তার প্রেমিকাকে এত ভালোবাসে, তার স্ত্রীকে এত ভালোবাসে? দেখান, একটা খুঁজে বের করুন। কিন্তু ভালোবেসেছিল বিল্বমঙ্গল। এখন প্রকৃত ভালোবাসা বলে কিচ্ছু নেই। তাই ভালোবেসেছে বিল্বমঙ্গল, সেই বিল্বমঙ্গল চিন্তামণির প্রেমে অন্ধ হয়ে গেছে। এখন মন্ত্রপাঠ করতে গেছে একদিন, পিতার সাথে পূজা করতে গেছে এক জায়গায়। পূজা করতে গিয়ে মন্ত্র বলতে গিয়ে চিন্তামণি বলে ফেলেছে। পিতা তো অবাক, হ্যাঁ রে খোকা, তুই কি বলছিস? এই খোকা, কি বলছিস তুই? চিন্তামণি কি রে? কোন নারীর নাম তুই বলছিস? চিন্তামণি তোর কে হয়? বল আমার কাছে সব কথা খুলে। মন্ত্র বলার জায়গায় তুই চিন্তামণি বলছিস? লজ্জা করে না? তুই আজকে বাড়ি চল, তোর অবস্থা আমি খারাপ করব। তুই মন্ত্র বলতে এনেছি, মন্ত্র শেখাতে এনেছি, আর তুমি চিন্তামণি বলছো এখানে? তুমি বাড়ি চলো আমার সাথে। কিন্তু যতই মার খাক আর যতই বকা খাক, চিন্তামণিকে তো সে ভালোবাসে। এবার মা কি হয়েছে? প্রতিদিনের ন্যায় ফের আজ গেছে চিন্তামণির কাছে। এভাবেই যেতে 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 সর্বস্ব সে ভুলে গেছে, পিতা মাতাকেও ভুলে গেছে, সবাইকে ভুলে গেছে। শুধু মনে তার চিন্তামণি আর চিন্তামণি। চিন্তামণির প্রেমে সে অন্ধ হয়ে গেছে পুরো। এবার বিল্বমঙ্গল আগে যেটা রাতের অন্ধকারে পতিতালয়ে যেত, এখন দিনের আলোতে আর কাউকে সমাজ বলে সে জ্ঞান করছে না, সমাজের কাউকে সে আর গুরুত্ব দিচ্ছে না। মানুষ যে খারাপ ভাববে, পাড়ার লোক, গ্রামের লোক যে তাকে নিন্দা করবে, সে কথা তার মাথায় নেই। দিনের আলোতে প্রত্যেকটা মানুষের সামনে থেকে পতিতালয়ে চলে যাচ্ছে সে। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন চিন্তামণির কক্ষে গিয়ে যখন বিল্বমঙ্গল তার সঙ্গীত আস্বাদন করছে, এমন সময় বিল্বমঙ্গলের ভাই
একমাত্র ছোট ভাই ছুটতে 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 গেছে বিল্লমঙ্গলের কাছে। দাদা রে, এ দাদা শোন না দাদা, আমাদের কত বড় ক্ষতি হয়েছে শুনে যা, আমাদের তো নিজের বলতে আর কিছুই রইল না রে, আমরা তো সব হারা হয়ে গেলাম, আমাদের যে সর্বস্ব হারিয়ে গেল রে দাদা। ওরে দাদা, এখন আমাদের কে দেখবে? এখন আমাদের খাওয়ার অর্থটুকু নেই, কি করব এখন আমরা? কি করব এখন আমরা? বল না দাদা, বল না। বিল্লমঙ্গল তো অবাক, কি হয়েছে? এ ভাই তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার কাছে বল, আমার কাছে বল। বিল্লমঙ্গল যখন এমন ভাবে জিজ্ঞেস করছে, তার ভাই তো বড়ই রেগে গেছে। ছি ছি দাদা, ছি, তোর লজ্জা থাকা দরকার। একটা ব্রাহ্মণ পুত্র হয়ে তুই এই পতিতালয়ে বেশ্যাদের কাছে আসিস সঙ্গীত আস্বাদন করার জন্য। পৃথিবীতে আর কোনো নারী তুই পেলি না, পেলি এই বেশ্যাকে, এই চিন্তামণিকে তুই পেলি। ছি ছি ছি, তোকে দাদা বলে ডাকতে আমার ঘৃণা করে, আমার ঘৃণা করে। ঠিক আছে, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলে রাখছি, শোন দাদা, আজ আমাদের পিতা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে কেবলমাত্র তোর জন্য, তোর জন্য, তোর জন্য, কেবলমাত্র তোর জন্য আমার পিতা আজ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে। তুই গ্রামে আমাদের মুখ নামিয়ে দিয়েছিস, পাকের মধ্যে আমাদের ডুবিয়ে দিয়েছিস, আমাদের সম্মান বলতে আর কিছুই নেই, সব সম্মান ধূলিসাৎ হয়ে গেছে। আর কি চাস তুই? এই দিনের আলোতে তুই পতিতালয়ে আসছিস, তাই আমার পিতা মানসিক চিন্তায় ভেঙে পড়ে সে পরলোক গমন করেছে। আজ তোর কাছে একটাই বিনতি, তুই এই পতিতালয় থেকে গিয়ে পিতার শেষ ক্রিয়াটুকু করে আয়।